আমি কেক নিয়ে নিয়েছি। মানে আমি একটুখানি সাজাচ্ছিলাম বেলুন টেলুন দিয়ে, তো তোমাদেরকে দেখাই। এই যে সব কিছু এরকম নিয়ে এরকম একটু সাজালাম। কিছু কথা তোমাদের সাথে শেয়ার, ঠিক আছে? কিছু কথা তোমাদের সাথে শেয়ার, এই পার্টটা হচ্ছে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাপি বার্থডে টু ইউ। ভাবনা তোর আসছে দিন। সেলিব্রেশনটা ছোট্ট করে হলো, কেমন লাগে? হ্যালো গাইস, তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, বহুদিন পর ব্লগ নিয়ে আসলাম। তার কারণটা হচ্ছে যে দেখো, তোমরা ব্লগে সেরকম মানে ভালোবাসা আমি সেরকম পাই না, তো সেই জন্যে ব্লগ করা হয়। মানে কি বলবো, মানে তাও সরি যে এতদিন পর ব্লগ আসছে। মানে আজকে তো আইসির বার্থডে, তোমার টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কী আজকে। তো আমি এখন যাবো হচ্ছে কেক আনতে। মানে এইবার সেরকম কিছু বড় কিছু করতে পারবো না, মানে আগের বারও বড় কিছু করে করিনি। ব্লগটা এইখানেই হয়তো আসছে, মানে আই বাটনে হয়তো আসছে, দেখে নিও। তো মানে সেরকম বড়োভাবে কিছু করতে পারিনি, মানে আগেরবারও করতে পারিনি, আর এইবারও সেরকম বড়োভাবে কিছু হবে না। মানে প্রমিস করেছিলাম যে এবার একটু বড় করে করবো, তাও বড়োভাবে কিছু করতে পারছি না। তো চলো এবার একটু কেকটা আনতে যাই, তো সেটা তোমাদের দেখাবো যে কেক আনতে যাচ্ছি। তো চলো, এখনও আইসি এখনও আসেনি। আইসি আসছে, ও বলছিল কি আমাকে একটু নিতে আসবে। আমি বলছি না, আজকে আমি আনতে পারবো না, কারণ আমি যেহেতু কেকটা আনতে যাবো সের জন্য। তো চলো কেকের দোকানের সামনে যাই, তারপরে গিয়ে তোমাদের ক্লিপ দিচ্ছি। সবাই তারপর আমি যাচ্ছি, রাস্তায় তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছিলাম। একটা সামনেই চলে আমাকে কালো কালো লাগছে, মানে অন্ধকার অন্ধকার লাগছে। ঠিক আছে, যাই হোক, চলো দোকানের সামনে চলে এসেছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে রাস্তার মধ্যে অনেকদিন ব্লগ করি না, তো সেই জন্যে অ্যাকচুয়ালি মানে কেমন জানি অকওয়ার্ড ফিল আছে, সেই জন্য ভিডিও করতে পারছি। অকওয়ার্ড ফিল লাগছে না। কেকটা নিয়ে তারপর এই যে আমি কেক নিয়ে নিয়েছি। এখন অনেকেই বলবে যে আমি ভেতরে ক্লিপ কেন নিলাম না। ভেতরে ক্লিপ নিলাম না এই কারণেই যে বললাম অনেকদিন আমি ভিডিও করি না, ঠিক আছে? এমন একটা অকওয়ার্ড ফিল লাগছে যে ভিতরে গিয়েও ভিডিও করতে পারলাম না, তো সরি। তো কেকটা একেবারে তখনই দেখো যখন আইসি কাটবে, ঠিক আছে? সরি, হ্যাঁ, বারবার করে সরি বলছি, কারণ আজকে ভিডিও একদমই সেরকমভাবে করতে পারছি না। যে কেকটা এই যে নেওয়া হয়ে গেছে, তো চলো একেবারে এতে গিয়ে দেখা হবে। সো গাইস, মানে আমি একটুখানি সাজাচ্ছিলাম বেলুন টেলুন দিয়ে, তো তোমাদেরকে দেখাই। এই যে সব কিছু এরকম নিয়ে এরকম একটু সাজালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু খাটাখাটি করে করলাম, ঘেমে গেছি, খালি গায়ে রয়েছি, সেই জন্য একটু গায়েটা দিয়ে নিয়েছি। খালি গায়ে দেখাতে কেমন লজ্জা লাগে। তো বলো কেমন লাগছে। আর সেটা দেখে খুশি হবে কি জানি না। হ্যাঁ, হবে খুশি হবে, অবশ্যই খুশি হবে। কারণ কেন খুশি হবে সেটা তোমরা পরের একটা ক্লিপ আছে, সেই ক্লিপটাতে তোমরা দেখতে পারবে যে কেন খুশি হবে। চলো গাইস, আপাতত এতটাই রাখি। আবার কিছুক্ষণ পর আবার আসছি, মানে একেবারে এবার আসছি কাটিংয়ে, ঠিক আছে? চলো। সো গাইস, আইসি চলে এসছে। আইসি যে মানে কিছু কথা তোমাদের সাথে শেয়ার, ঠিক আছে? কিছু কথা তোমাদের সাথে শেয়ার, এই পার্টটা হচ্ছে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। আইসি এইবার তো তোর সাথে মানে তোর জন্মদিনের জন্য সেরকম কিছু করতে পারছি না, যেরকম না, যেরকম আগের বার যতই হোক একটু হলেও তোর ভালো লেগেছিল, ঠিক আছে? টিমও অনেকটাই ভালো লেগেছিল, কারণ এরকম আমি কোনোদিনও তোকে সারপ্রাইজ দিইনি। আগের বার যেহেতু সারপ্রাইজ দিয়েছিল, তার আগের বার ওটা বাদ দে, ওটা আনছি না ওটার কথা। মানে এইবার শুধু এইবারের কথা বলছি, মানে এইবার আর আগেরবারের কথা বলছি যে এইবারে তো সেরকম কিছু করতে পারছি না। দরকার নেই, সে জানি তোর আমি যদি কিছু করিও কিছু না করিও, তোর সেটা তোর মানে খারাপও লাগে না, কিছু লাগে না। করলে তুই খুশি হোস, না করলে তুই মানে কোনো ব্যাপারই না। ঠিক আছে, করলো না তো কি হয়েছে, পরে করবে, এরকম আমি জানি। সেটা মানে এটা ওর মধ্যে আছে যে সবার মতো না, যে করলো না করলি না কেন, মানে এরকম একটা মনের ভিতরে রাখে, ও রাখে না। যে বাড়িতেই হবে, আমি কালকে গিয়ে বাড়িতে এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। যে
কিছু এবার কিছু একটু মনে করিস না প্লিজ, ঠিক আছে? আরে কি হয়েছে তাতে? যদি তুই কিছু ওর এরকম ভিডিও করে পোস্ট করার কি আছে? না, এটা ভিডিও করে পোস্ট করছি কেন পরে দেখতে পারবি কেন পোস্ট করছি, ঠিক আছে? মানে সেরকম কিছু না, এটাই কেন তুই তো আমাকে একটা ক্যাডবেরি এটাই আমার কেন মানে তুই তো আমাকে একটা ক্যাডবেরি দিলি? এটা আমাদের শোন না, ক্যাডবেরি দিয়েছি ঠিকই, এটা আমাদের ফ্যামিলির সাথে একটু শেয়ার করলাম যে ঠিক আছে আইসি একটু মানে অন্যরকম সুইট গার্ল। আমি ইউটিউবে দেখলাম আমাকে অনেকেই উইশ করেছে, আমি রিপ্লাই দিয়ে দিয়েছি যদিও। হ্যাঁ আমাকে 3-4 জন উইশ করেছে দেখলাম, আমি রিপ্লাই দিয়ে দিয়েছি তাদেরকে। সত্যি করেছে? হুম। ও সেটা তো অবশ্যই, কারণ আমি তো জানি না, কারণ আমি তো স্টুডিও হ্যান্ডেল করি না, হ্যান্ডেল করে এই যে সুইট গার্ল, বার্থডে গার্ল, সবাই আবার উইশ করো এই ভিডিওটাতে। বার্থডের দিন আজকে জামাই ষষ্ঠী পড়েছে। হেভি দিন জামাই ষষ্ঠী আমার বার্থডে একই দিন। তো গাইস এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে আমি কিছু করি কি না করি, ওর সেরকম অত কিছু না, করলে ভালো লাগে, না করলেও ওর কোনো ব্যাপারই না, যে ঠিক আছে করলো না আজকে হয়নি পরে হবে, এইবার হয়নি পরের বার হবে, এরকমই। না আমি আশা রাখি না, আমার ভালো লাগে না। তুমি সুইট গার্ল, তুমি বার্থডে গার্ল, ঠিক আছে? চলো গাইস, এরপরে যদি কিছু ক্লিপ নিতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তুই আমাদের চল। বাড়িতে যাবি? না। তাহলে ভিডিওটা করতে পারবো না পরে যাবো, পরে কেক নিয়ে আসবি বা রেখে দিবি, পরে গিয়ে খেয়ে আসবো। টাটা। কাল পরশু না টাটা না, আবার যদি কোনো ক্লিপ নিই তারপর আসবো। টাটা টাটা টাটা। It's my birthday. Ta-da! Como si fuera la última. Y enséñame ese pasito que no sé, un besito bien suavecito, bebé. Taqui, 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 taqui. ¿Quieres un besito o un aquí? Usted flota como Nagasaki. Prende los motores Kawasaki. Que la disco está llena y llegaron los Anunnaki. No le bajes. Y sobresale de tu traje. No trajo panticito pa' que el nene no trabaje. এইটা সব ভিডিও দাঁড়িয়েছিস কেন? এখানে দাঁড়ালে এখানে দাঁড়ালে চলো। যা। হ্যাপি বার্থডে টু ইউ। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে হ্যাপি বার্থডে ডিয়ার আইসি, হ্যাপি বার্থডে টু ইউ। মিউট ভাবে বলতা শোনা ভালো রেখে দিয়ে বাবা নে নাও পরে পাবো ওর আইসক্রিমের সাথে ইন্দ্রকে আইসক্রিমের মতন আমিও তো আগের বছর বিশ্বকাপে খেয়েছি। এবার তুই ওকে তো পারলে না ঘরের মধ্যে এইসব হুম। সো গাইস মানে গাইস কি মানে আইসি তো মানে সেলিব্রেশনটা ছোট্ট করে হলো, কেমন মানে লাগলো? করবো না বলে সেই করেই ফেললাম। আমি এত বারণ করলাম? করেছি, এত বারণ করেছি তারপরে করলাম। তো সেলিব্রেশনটা তোর কেমন লাগলো একটুখানি বল। আর হ্যাঁ না তুই আগে বলে নে তারপর বলছি। ভালো খুবই ভালো। আমি এবারে আমি ভাবিনি যে তুই করবি। আর এই মানে আজকের যে আর আজকে আমার ওরকম কিছু না, যেমন প্রত্যেকবার দাঁড়া চুপ কর, হ্যাঁ, বল না, প্রত্যেকবার তুই বল। যেমন কি হয় যে ও আমাকে বলে শোন না কালকে আসবি, হ্যাঁ এরকম টাইপের। আমাকে কালকে এমন কিছুই বলেনি, আমাকে জাস্ট এমনি বলছে কি তুই কি কালকে আসছিস, কালকে তো জামাই ষষ্ঠী। আমি ওর সাথে এমন ভাবে কথা বলছিলাম যে কিছু করছি না, হ্যাঁ। ঠিক আছে? আমি ওকে বলছিলাম আসলে আসবি না আসলে না আসবি। আর আমি ওকে বললাম যে কেন আসতেই হবে, কারণ যদি আমাদের বাড়িতে হয়তো সেলিব্রেশন হবে তাই আমি বললাম তো আসতেই ভেবে হবে। যাচ্ছিস। এবার ও বললো তোর বাবা তুই আসলে না এরকম বললো। আমি
বললাম আর আজকের যে শোন না, আজকের যে সেলিব্রেশনটা হলো, মানে এই যে কেকটা কাটালাম, এই যে এত কিছু করলাম, ঠিক আছে, এটা কিন্তু আমি করিনি, জানি সাজিয়েছি বাবা আমি। করেছে। বাবা কিন্তু কেক এনেছে, ঠিক আছে, মিষ্টি এনেছে, অনেক কিছুই এনেছে। আর যখন আমি কেক কাটছিলাম তখন কিন্তু বাবা ছিল, মানে ক্যামেরার পেছনে ছিল, ক্যামেরার সামনে আসে না, কারণ জানে অনেকে থাকে ক্যামেরাতে আসতে চায় না। আমি বাবাকে বলছিলাম আসতে, কিন্তু আসবে না, ঠিক আছে পরে একদিন নয় দেখিয়ে দেবো। আর আমার মনে হয় আমার জন্মদিনের ভিডিওতে মনে হয় বাবাকে ছিল, মানে আশীর্বাদ করছিল, ওখানে দেখা গেছে। তো গাইস, মানে আজকে যাই ছোট্ট করে যাই করলাম না কেন, একটু দাঁড়া। তো গাইস, যা সাজিয়েছি কিন্তু মোটামুটি ভালোই সাজিয়েছি। আর এই ওপরের এই বেলুনটা ফেটে গেছে, আইসি দেখ। দেখলাম এর জন্য না, তখন কেমন আওয়াজ এলো, আমি বললাম কিসের আওয়াজ হলো, ওই ঘরে বসেছিলাম। তো যাই হোক, সেলিব্রেশনটা মানে যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে, ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে। আগেরবার ছাদে করেছিল, ঝড় উঠেছিল, সব উড়ে যাচ্ছিল। এইবার দেখো এত গরম, মানে না বৃষ্টি হচ্ছে না হাওয়া বাতাস, মানে সেরকম কিছু হচ্ছে, হাওয়া দিচ্ছে কিন্তু ছাদে গেলে সেটা লাগবে, ঘরে থাকলে তো প্রচন্ড গরম লাগছে, আমি ঘেমে গেছিলাম। আমিও ঘেমে গেছি। তো চলো আজকের ভিডিওটা এতটাই, ঠিক আছে, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, কোনো প্র্যাঙ্ক নিয়ে, যাই হোক। হ্যাঁ, পুরোনো প্র্যাঙ্কগুলো আসছে, কারণ ওগুলো শিডিউল করা ছিল, বুঝলি তো, যে 1 বছর পর আবার আসবে, এরকম একটুখানি করা ছিল, কারণ সবসময় তো ভিডিও করা হয় না, তোমাদের তো ভিডিও দিতে হবে, সেজন্য ওটা অ্যাকচুয়ালি করা রয়েছে, সেজন্য তোমরা পুরোনো ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এই না যে কিন্তু আমি ভিডিওগুলো আবার ছাড়ছি, ঠিক আছে। সো গাইস, আজকের ভিডিওটা মানে এতটাই কথা রইলো। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর কোন পার্টটা ভালো লাগলো, আমি জানি কোন পার্টটা ভালো লেগেছে, যখন ও কেক কাটছিল, তারপরে যখন কেকটা নিয়ে একটুখানি আসলো, ও এরকম আমার স্টাইল দিচ্ছ, হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমি জানি, ভালো লেগে থাকলে যেটা আইসি বললো সেটা অবশ্যই করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে যেও প্লিজ, করে যেও। 3000টা সাবস্ক্রাইবার অনেক কাছে, প্লিজ তাড়াতাড়ি করো, এই সাপোর্টটাই তো চাইছি, আর তো কিছু সাপোর্ট চাইছি না, বলো। গরম লাগছে। চলো টাটা গায়ে বলছি, টাটা বাই বাই গাইস, টাটা। ওখানে দাঁড়া, টাটা। তোমাকে চাই।